যদি কোনো মুসলমান নিজের জীবনকে শিরিক মুক্ত রাখতে পারে, তাওহীদ ভিত্তিক জীবন করতে পারে, তার জন্য ইনশাআল্লাহ জান্নাত, ইনশাআল্লাহ। আর জান্নাত হচ্ছে তাওহীদবাদীদের আবাসস্থল, কোন মুশরিকের, কোন কাফেরের জন্য নয় জান্নাত। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আপনি একটু দেখেন, সহিহ আল বুখারীর 6264 নম্বর হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। আমার উম্মতের কেউ যদি এমত অবস্থায় সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, যে আল্লাহর সাথে কোনো শিরক করেনি, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, যদিও সে জানা করে, যদিও সে চুরি করে, তাও কি জান্নাতে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে জানা করে, যদিও সে চুরি করে, তবুও সে জান্নাতে যাবে। এর মানে কি? তাওহীদের গুরুত্ব। আল্লাহর সাথে আপনি কখনোই শিরিক করবেন না, জীবনকে শিরিক মুক্ত রাখবেন, আমলকে শিরিক মুক্ত রাখবেন, দরগায় দুর্গা যাবেন না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনার ইবাদতের অংশীদার স্থাপন করবেন না। ইবাদত হবে একমাত্র আল্লাহর, পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করবেন আপনি। আপনার ইবাদতে বান্দা সৃষ্টিকে কেন দিবেন আপনি? সৃষ্টিতে ইবাদতের হকদার না। আল্লাহু আকবার। এই হাদিসটি চিন্তা করেছেন? ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।